কুমিল্লার নাঙ্গলকোটে বদনাশার সাথে কওমি আলেমদের আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উপজেলা মিনি হলরুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলার দোলখার গ্রামের একটি মসজিদে চট্টগ্রামের মনিরিয়া দরবার শরীফ ওপরে বদনা শাহর মাজারের অনুসরণে পরিচালিত হচ্ছে। তাদের দাবি, মসজিদে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে আজান ও নামাজ নাজায়েজ ও হারাম, এবং যারা মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে আজান ও নামাজ পড়বে তাদের ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, এমন বিতর্কিত বক্তব্য দিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি করে একটি মহল। কওমি আলেম মুফতি লুৎফর রহমান ফরাইজি, মুফতি শামসুল ইসলাম জিলানী ও মুফতি আমজাদ হোসেন বলেন, বিতর্কিত বক্তব্য দিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করছে একটি মহল। বিষয়টি সমাধানের লক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উপজেলা মিনি হলরুমে বাহাস আলোচনা অনুষ্ঠিত হয়। বাহাস শেষে বিতর্কিত বক্তারা বদনাশার অনুসারীরা তাদের বক্তব্য প্রত্যাহার করেন এবং ভবিষ্যতে এমন বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করার মুচলেকা দেন। বদনাশার অনুসারীদের সাথে কথা বলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান বলেন, ধর্মীয় একটি বিষয় নিয়ে তাদের ঝামেলা চলে আসছে দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার উপজেলার নির্বাহী অফিসার, থানার ওসি, সেনা কর্মকর্তা সহ অনেকের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে। তারা কেউ কাউকে আক্রমণাত্মক কথা বলবে না জানিয়ে মুচলেকা দেন। উপজেলার দোলখার ইউনিয়ন, এখানে একটা বাতিল ফেরকা, একটা বিভ্রান্তির শিকার একটা বাতিল ফেরকা, পথভ্রষ্ট একটা ফেরকা। এদের মূল আস্তানা হলো চট্টগ্রামের, এদের ওখানে মনিরিয়া দরবার শরীফ, এদের প্রকাশ বদনা শাহ, তারা এই এলাকায় একটা মানে মসজিদ নামে একটা আস্তানার মতো করেছে। তো তারা বাহ্যিকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তো শুধু মাইক এবং যন্ত্র ব্যবহার করবে না এই মর্মে কথা বলে থাকলেও আরও অনেক বিভ্রান্তিকর কথাবার্তা তারা প্রচার এখানে করে আসছিল। আর বিশেষ করে মাইকের বিষয়টা, লাউড স্পিকারের বিষয়টাকে তারা হাইলাইট করতেছিল। তাদের দাবি হলো এটা যে লাউড স্পিকারে নামাজ পড়লে এটা নামাজই না, এই নামাজ আদায় হবে না। যারা এটাকে বৈধ মনে করবে তারা হারামকে হালাল বৈধ মনে করার কারণে তারা কাফের হয়ে যাবে। তারা সবচেয়ে বড় কুফরি, শিরকে আকবর বা কুফরে আকবরের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ তাদের ফতোয়া মতে বাংলাদেশে আজান যত মাইকে যত মসজিদে আজান হয় এবং যত মসজিদে ইমাম সাহেবরা লাউড স্পিকারে তেলাওয়াত করে, তাদের ফতোয়া মতে সকলেই কাফের। মক্কা শরীফ, মদিনা শরীফ সহ সারা পৃথিবীর যত জায়গায় আপনার লাউড স্পিকার ব্যবহার করে মুসলমানরা, সব জায়গায় তারা কাফের। তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে সামাজিক কোনো কর্মকাণ্ড করা যাবে না, এমন ভয়াবহ ধরনের বিভ্রান্তি তারা ছড়িয়ে দিচ্ছিল। তো এটা নিয়ে আমরা 2021 সালেও এখানে প্রশাসনের মধ্যস্থতায় বসার ব্যবস্থা করা হয়েছিল। তখন আমরা এসেছিলাম, আমিও বিশেষ করে এসেছিলাম, আমাদের কুমিল্লার মুফতি শামসুল ইসলাম জিলানী হাফিজাহুল্লাহ তিনি এসেছিলেন এবং স্থানীয় ওলামায়ে কেরাম ছিলেন। বিশাল বড় আয়োজন ছিল, প্রশাসন তাদেরকে আসতে বলেছিল কিন্তু তারা আসে নাই। তারপর তখন প্রশাসন বলেছে তারা যেহেতু আসে নাই তাদের কার্যক্রম সামনে চালাতে দেওয়া হবে না। এরপর এখন আবার তারা নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে। এই কারণে এখানকার ইউনো অফিসে ইউনোর উপস্থিতিতে এসিলেন্ট এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং এখানের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সিনিয়র অফিসাররা সকলেই ছিল। তাদের উপস্থিতিতে আজকে আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি তা হলো তারা তাদের ভুল স্বীকার করেছে মজলিসে, যে তারা যেটা বলেছে এটা সঠিক বলেনি এবং তারা কাফের বলে না কাউকে। তো তারা তাদের বক্তব্য হলো এটা বই পুস্তকে কিছু লেখা থাকলেও আমরা তো কাউকে কাফের বলি না। তো আসল বিভ্রান্তির বিষয় যেহেতু তাদের বই পুস্তকগুলো এবং আসল বিভ্রান্তির বিষয় যেহেতু তাদের লিফলেটগুলো, এই জন্য আমরা দাবি জানিয়েছি যে আজান মাইকে কেউ দিবে না দিবে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় না। এটা কেউ আজান মাইকে না দিতে চাইলে না দেখ, কেউ লাউড স্পিকার ব্যবহার করতে না চাইলে না করুক, এতে আমাদের কোনো আপত্তির কিছু নাই। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে যারা লাউড স্পিকার ব্যবহার করবে তাদেরকে কাফের বলা এবং এই মর্মে তাদের বই পুস্তক প্রচার করে মুসলমান সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, এই দেশকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া, রাষ্ট্রের পুরো সিদ্ধান্তকে অবজ্ঞা করা, জাতীয় মসজিদ এবং আমাদের ইসলামী ফাউন্ডেশন সহ সারা বাংলাদেশের বড় বড় ফতোয়া গবেষণাগারগুলোকে অবজ্ঞা করে তারা মুসলিম জাতির সাথে হটকারিতা, আমাদের জাতির সাথে হটকারিতামূলক কাজ করবে, আমাদেরকে কাফের বলবে, মুশরিক বলবে, এগুলো কোনোভাবে বরদাস্ত করা যায় না। শেষ পর্যন্ত মুচলেকা দিয়েছে তারা এই এলাকার প্রচার প্রকাশনা লিফলেট বিতরণ করবে না, তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য এখানে তারা দিবে না। এমন একটা ধর্ম ইসলামের বিধিবিধান একদম পরিষ্কার, এই ক্ষেত্রে এসে দুর্বলতার সৃষ্টি করার কোনো অর্থ হয় না। আমরা একটা শেষ মেসেজ দিয়ে আমি কথা শেষ করছি আপনাদের সামনে। প্রশাসন যে সিদ্ধান্ত দিয়েছে তারা তাদের বিভ্রান্তি প্রচার করতে পারবে না এবং এই বদনা শাহের অনুসারীরা
মুসলমানদেরকে কাফের বলা জাতীয় যত কথা আছে এগুলো পরিহার করবে এবং প্রশাসন এই বিষয়ে তদারকি করবে। আমরা প্রশাসনকে এবং পুরা দেশবাসীকে এবং সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিদেরকেও আমরা বলতে চাই, ভবিষ্যতে যদি এই জাতীয় কার্যক্রমে তারা লিপ্ত হয়, আমাদেরকে কাফের বলে, আমাদের মসজিদগুলোকে নামাজ হয় না বলে ফতোয়া দেয় এবং আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, তখন আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের সর্বোচ্চ আলেমদের সাথে পরামর্শ করে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেটা করব। আমরা চাই না আমরা অতটুকু যেতে হোক, আমরা অতটুকু করা লাগে। আমরা চাইব স্থানীয় প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করুক, সবাই সহনশীলতার সাথে এলাকায় অবস্থান করুক।